দখল আর দূষণে অনেকটাই প্রাণ হারাতে বসেছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী। বারবার চেষ্টা করা সত্ত্বেও কোনোভাবেই উচ্ছেদ করা যাচ্ছিল না অবৈধ দখলদারদের। 2014 সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরিপ করে 2281টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু অর্থ ছাড় সহ নানা জটিলতার কারণে কোনোভাবেই উচ্ছেদ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে ভূমি মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকে কর্ণফুলী নদীর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সকল পর্যায় থেকে একটি ইতিবাচক অংশগ্রহণ রয়েছে আমাদের এই উচ্ছেদ কার্যক্রমে। কোনো প্রভাবশালীর কাছে আমরা মাথা নত করব না এবং অলরেডি বেশ কয়েকটি জায়গা থেকে হুমকি ধামকি এগুলো এসেছে। আমার উচ্ছেদকারী ম্যাজিস্ট্রেট যারা তাদেরকে হুমকি দিয়েছে, কিন্তু আমরা সেই হুমকিতে আমরা বিচলিত নই। কর্ণফুলী নদী দখল হওয়ার কারণে ও নাব্যতা সংকটের কারণে এখানে সমস্যায় পড়তে হচ্ছিল বোট চালকদের। এছাড়া দখলের কারণে সাধারণ মানুষদের পড়তে হয়েছে নানা সমস্যায়। তবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি সকলে। কর্ণফুলী নদীর জন্য এরকম একটা অভিযানের খুব প্রয়োজন ছিল। এটাতে আমরা বাপদাদার সম্পত্তি, সরকারের জমি সরকারের লাগবে, সরকার নিয়ে যাবে শেষ। এটা সরকার করতেছে জনগণের স্বার্থে, এটার মধ্যে আমরা সমর্থ আছি জনগণ। এগুলো তো মুক্ত হয়ে যায়, পরিবেশটা সুন্দর হবে, নদী বড় হবে, আমাদের নৌকা চালাতে সুবিধা হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নদী গবেষকরা বলছেন, শুধু উচ্ছেদ কার্যক্রম চালালেই হবে না, রক্ষণাবেক্ষণ করতে হবে উচ্ছেদের জায়গাও। সীমানা চিহ্নিত করে যাতে আগামীতে আর কোনো ধরনের যে স্থাপনা গড়ে তুলতে কেউ না পারে কোনো প্রভাবশালী, সেই দিকে নজর রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি। আমাদের প্রায় 2 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন আছে এবং আমরা এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি যাতে কোনো ক্রমেই এই উচ্ছেদ অভিযান কেউ ব্যাহত করতে না পারে। দখল আর দূষণে অনেকটাই বিপর্যস্ত দেশের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। নিয়মনীতি তোয়াক্কা না করে এখানে গড়ে তোলা হয়েছে হাজার হাজার অবৈধ স্থাপনা। আজ থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকলে কর্ণফুলী নদী তার প্রাণ ফিরে পাবে, এই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।